সারাদিন পরিশ্রম করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা, গাছের তলায় বিশ্রাম করত, আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসতাম আর প্রতিদিনই ঘাটাতে ঠক্কর দিতাম। গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে একদিন আমার ঠোঁটটা গাধার হাড়ে ঢুকে গেছে। প্রতিদিন ঠক্কর দিতাম তো, গাধার হাড়ে ঢুকে গেছে। ঠোঁটটাকে আর বার করতে পারিনি। নাড়াচাড়া করছে কিন্তু আর বেরোচ্ছে না। হ্যাঁ, বেরোবে কি করে? একেবারে তো হাড়ে ঢুকে গেছে। হ্যাঁ, আর গাধা কি করলো? যন্ত্রণা সহ্য করতে না পেরে জলেতে ঝাঁপ দিল। আমি কি করব? জল দেখলে তো উড়বো কি করে? আমার ঠোঁটটা যে গাধার হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে, গাধা হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে যেমন আমি কাক হয়ে গাধার পিঠে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। কি তত্ত্ব বোঝা যাচ্ছে তোমার? অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। ব্রাহ্মণ তখন বলছে, এই যে আপনি ঠক্কর দিয়েছেন তাই ঠক্কর খাচ্ছে। হ্যাঁ, আমি তো ঠক্কর দিইনি, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? হ্যাঁ ব্রাহ্মণ, তোমার হাত দুটো কাটা হলো কেন জানো? তার তত্ত্বটা শোনো। গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। আর একজন কসাই যে গরু কাটে, একটা গরুকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মিথ্যেও বললে না, সত্যিও বললে না, ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। সত্যি মিথ্যে মুখে প্রকাশ না করে ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। গত জন্মে যেমন ইশারা করে হাত দুটো আগিয়ে দিয়েছিলে, গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গত জন্মে গলাটা কেটেছিল, সে কসাইটা হলো স্বামী আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা। তাহলে মা, এই জন্মে আপনাদের কর্মটা কেমন করতে হবে? ভালো কর্ম করতে হবে। বলিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাহলে কর্মটা যদি ভালো করেন, অবশ্যই পরের জন্মে কর্ম অবশ্যই ভালো পাবেন। তাই সবাই মিলে বলবো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাজ গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল, শিবাস গদাধরের বল। प्रेम से कहिए राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, राधा माधव की जय। प्रेम से